আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা অ্যাক্সেস মডিফায়ারের পাবলিক এবং প্রাইভেট আলোচনা করার চেষ্টা করব এবং ইনহেরিটেন্সটা একটু শুরু করার চেষ্টা করব। যদি শেষ করতে পারি গুড, নাহলে পরবর্তী পার্টে দেখব। তো অ্যাক্সেস মডিফায়ার অলরেডি আমরা বুঝতে পারছি যে সে মনে করেন যে অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আবার শুরু করি। অ্যাক্সেস মডিফায়ার যদি ডিস্ট্র্যাক্ট পাবলিক করা যে ভেরিয়েবলগুলো হচ্ছে পাবলিক করা যে প্রপার্টি বা হলো যে মেথড, সেইগুলোকে কিন্তু আমরা দ্রুতই ক্যাচ করতে পারতেছি। যেমন সে আমি সবগুলো কেটে দিই, কি কি শিখবো রাখি পার্সন। এখন দেখেন এইখানে আমরা যখন পাবলিক ইউজ করেছিলাম, এইটাকে আমরা পাবলিক ইউজ করেছিলাম, এটা যদি অ্যাডমিশনে যাই, এইখানে দেখেন আমরা একটা যদি ভেরিয়েবল সে ওই ইটাকে কল করতে চাচ্ছি, কি অ্যাডমিশন ইনফো, অ্যাডমিশন একটা প্রপার্টিকে নিতে যাচ্ছি, একটা প্রপার্টিকে ইকো করতে চাচ্ছি। তো ইকো করে দেখিয়েছি এর আগের পর্বে, এবার একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করছি। পার্সনের কি নেম। তো ফাইন, আমি নেমটা এখানে ইকো করে দিলাম। ফাইন, শুধুমাত্র নেমটা এটাকে কাট করে এনে এখানে রাখলাম। শুধুমাত্র এখানে তো রওজা সেট হয়ে যাবে, ফাইন, সেট করলাম। ফাইন, এবার দেখি আমরা যদি হচ্ছে অ্যাডমিশনটাকে রান করি কি অবস্থা। অ্যাডমিশন, অ্যাডমিশন, সুন্দর একটা ইরর খাইছে যে ফি আর্গুমেন্ট কনস্ট্রাক্টর পাস করছে সেভ ইনফো। আচ্ছা, ও এখানে তো সেটা কনস্ট্রাক্টরে চলে গেছে, এটা এখন চেঞ্জ হয়ে গেছে। ফাইন, এখানে একটা ইরর দিয়েছে, বলছে কল করার সাথে সাথে তোমাকে প্যারামিটার পাস করতে হবে। এখন দেখেন রওজার শো করলো, আমি এখান থেকে আবার চেঞ্জ, রওজা কি শো করছে এইখান থেকে এসে এই যে সেভ ইনফো, এখন আর আমার লাগবে না কিন্তু। আচ্ছা, রেখে দিচ্ছি যাতে পরবর্তী আমরা কাজ করতে পারি। তো কোথায় চেক করলাম, অ্যাডমিশনে। তো এখন এইটা কিভাবে শো হলো, কারণ এটা পাবলিক করা ছিল। এটা যদি এখন প্রাইভেট করা থাকে, PRIVAT, প্রাইভেট প্রাইভেট করা থাকে, তাহলে দেখবেন যে এটা আর শো করতেছে না, এটা ইরোড দিতেছে, বলতেছে যে ক্যান নট অ্যাক্সেস প্রাইভেট প্রপার্টি সে কখনো ক্লাস বাইরে অ্যাক্সেস করা যাবে না। প্রাইভেট প্রপার্টি ক্লাসের বাইরে অ্যাক্সেস করা যাবে না। তো এটা তো প্রাইভেট প্রপার্টি বা প্রাইভেট যদি ফাংশনও থাকতো, সে জিনিস কিন্তু বাইরে ইউজ করা যাবে না। সেই ক্ষেত্রে আমরা এটা বুঝলাম হচ্ছে পাবলিক সব জায়গায় ইউজ করা যেতে পারে, প্রাইভেট সব জায়গায় ইউজ করা যাবে না। তাহলে প্রাইভেট কি করা যাবে, এই প্রাইভেট নামে যে প্রপার্টি থাকবে যা বা মেথড থাকবে, সেইগুলো এই যে ক্লাসটা থাকবে নিজস্ব ক্লাসের ভিতরে দৌড়দৌড়ি করতে পারবে। তার মানে দেখেন এই প্রাইভেটটা কিন্তু আমরা এখান থেকে এখানে সেট করছি। তাহলে সবসময় আমরা মোটামুটি প্রাইভেট প্রপার্টিগুলো প্রাইভেটই নেই, যাতে বাইরে ইউজ করা কেউ না করতে পারে, ডাইরেক্টলি নামটা না দিতে পারে। তো আমরা এইটার একটু সংক্ষিপ্ত আর একটা সুন্দর করে করি, বা এখানে বোঝার চেষ্টা করছি যে এইটা এখানে নিতেছে, সমস্যা নাই। আমরা নতুন করে একটা বোঝার চেষ্টা করি, রাইট? ওকে, তাহলে নতুন করে একটা ফাইল নেই, acc access ডট পিএইচপি। ফাইন, এটা নিয়ে মনে হয় ভালো হবে। ওকে, অ্যাক্সেস ক্লাস, ওকে, কি এ নামে একটা ক্লাস নিলাম, পিইউবি পাবলিক, ঠিক আছে, নেম ইকুয়াল হাদি জামান, এটা বোঝাই হাদি জামান। ফাইন, এখন কি হচ্ছে, এইটাকে আমি যদি কল করতে চাই, কল করতে চাই, এখানে কল করি, খেয়াল করেন, নিউ এ, ক্লাসটা কল হয়ে গেল। ফাইন, এটাকে একটা ভিতরে রাখি, নিউ এ ইকুয়াল, রাইট? এখন আমি এই নিউ ইকো নিউ এ অবজেক্ট সাইন কি নেমটাকে কল করে দিলাম। এখন দেখি যে আমি এটাকে অ্যাক্সেস করতে ক্লাসের বাইরে, আমি এটাকে ক্লাসটাকে অবজেক্ট ডিক্লেয়ার করলাম, নিউ থেকে প্রপার্টিটাকে আমরা কল করার চেষ্টা করছি, রাইট? এখন আমি এটাকে একটু দেখি, এসিসি অ্যাক্সেস, দেখেন হাদি যেমনটা শো করছে, বাট এই প্রপার্টি যদি প্রাইভেট হয়, তাহলে কিন্তু আর শো করতে পারবো না, কারণ সে ক্লাসের বাইরে আর অ্যাক্সেস করতে পারবে না। দেখছেন? তার মানে আমরা পাবলিক যেটা বুঝলাম, পাবলিক থাকলে সব জায়গায় ইউজ করা যায়, আর প্রাইভেট সে ক্লাসের বাইরে ইউজ করতে পারবে না। তা ক্লাসের ভিতরে কিভাবে ইউজ হয়, যেমন সে এখানে যদি বলেন যে পিইউবি পাবলিক এফইউএনসিটি ফাংশন আন্ডারস্কোর কনস্ট্রাক্ট
কি কনস্ট্রাক্ট কনস্ট্রাক্ট ফাংশন দিয়ে ওই এটাকে কল করবো, এটাকে কল করবো। এটাকে কল করার সিস্টেম অলরেডি আমরা শিখে গেছি। কি শিখে গেছি? দিস নামে একটা কিওয়ার্ড দিব, কিওয়ার্ড দিয়ে নেমটাকে কল করে দেব। নেম ইকুয়াল একটা ভেরিয়েবল দিয়ে প্যারামিটার পাস করে দেব, নেম নেম। এই নেমটাকে আমরা এখান থেকে পাস করে দেওয়ার চেষ্টা করব, নেমটা এখান থেকে পাস করে দেবো, দ্যাটস ইট। এবার দেখেন, এবার ঠিকই এই নেমটা আমরা শো করাতে পারবো, বাট এই কি কনস্ট্রাক্টের মাধ্যমে এখানে সেট করছি, এখানে সেট করছি, তাহলে গেট কিন্তু করতে পারবো না এখানে। আবার কিন্তু এটা কিন্তু কখনোই সরাসরি আর এই প্রপার্টিটাকে কল করা যাবে না। সেট করলাম, ভালো কথা। সেট করলে তো যদি কনস্ট্রাক্টর কল করবো তাহলে এখানে আমাদের ভ্যালুটা দিয়ে দিতে হবে। তাহলে আমরা এই ভ্যালুটা এখান থেকে দিয়ে দিই, ভ্যালুটা এখান থেকে দিয়ে দিলাম। ফাইন, সেট হলো, বাট তারপরেও কিন্তু এটা শো করবে না। এটা সরাসরি কি সরাসরি আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো না, এটাকে আমরা সেট হলো। তাহলে এখন আমরা ডিসকানেক্টরটা ফাংশনে কল করি, পাবলিক function ফাংশন কি, আমি আবার কিন্তু ডিস্ট্রাক্ট ফাংশনটাকে নিয়ে আসতেছি যাতে করে বুঝতে পারেন। ডিস্ট্রাক্ট ইকো, ওকে, ইকো বললাম যে কি দিস ইজ পারসন এনিমি নেম, নেম পারসন নেম, ফাইন ফাইন। এটার ভিতরে আমরা দিস দিয়ে নেমটাকে করে দিলাম, দ্যাটস ইট। ওকে ওকে, এবার দেখেন যে এটাকে আবার এটা লাগবে না, এটা লাগবেও না। যেহেতু ক্লাস কল হওয়ার সাথে সাথে ডিস্ট্রাক্ট ফাংশনটা কল হয়ে যায়, সেহেতু দেখেন এখন দাব দিয়ে আমরা উত্তরটা পেয়ে যাব, দিস পারসন নেম ইজ হাদি জামান। ওকে ওকে, এই ছিল হলো যে পাবলিক এবং হচ্ছে যে কিসের ভিতরে পার্থক্য। এটা হলো যে পাবলিক আর হচ্ছে প্রাইভেটের ভিতর এক্সাম্পল। তো আশা করছি যে পাবলিক এবং প্রাইভেট এটা বুঝাতে পারছি। এখন আমরা বোঝার চেষ্টা করবো প্রোটেক্টেড। কি বোঝার চেষ্টা করব? প্রোটেক্টেড। তো প্রোটেক্টেড বুঝতে চেষ্টা করতে হলে আমরা আরেকটা ক্লাস আমরা নিব। সে এখানেই আরেকটা ক্লাস নেই, প্রথমত অল্প ফাইলে একটা ক্লাস নেই, এখানে ক্লাস নিলাম, আরেকটা ক্লাস নিলাম হচ্ছে ক্লাস বি ক্লাস। আচ্ছা, আমার মনে হয় যে নেক্সট পার্টে নেই, হ্যাঁ, এটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, তো একটু নিয়ে রাখি, ক্লাস বি। ফাইন, এখন বি ক্লাসের ভিতরে আছে আরেকটা কিছু ইনফরমেশন, পিআরআই প্রাইভেট, ওকে, সেলটা আছে বি ক্লাসের ভিতরে। কি আছে? সেল আছে। কি আছে? সেল আছে। এখন এখন আমরা চাচ্ছি যে কি চাচ্ছি, এই বি ক্লাসের এই সেলটাকে এ ক্লাসের ভিতর, এ ক্লাস কল করার সাথে সাথে আমি সেলটা পেয়ে যাই, এই ক্লাসের সাথে এই ক্লাসের রিলেশন করে দেবো, এই ক্লাসের এই ক্লাসের রিলেশন করে দেব। তাহলে এটাকে আমরা রাখলাম পাবলিক সেল, ফাইন, সমস্যা নাই। এরপরে আমরা এটা সেল করলাম, ফাইন, রাখলাম। রেখে এখন আমরা এইটাকে এই পর্যন্ত রেখে দিই, আপনারা এই পর্যন্ত রাখেন। নেক্সট পার্টে এইটার সাথে এটার কীভাবে রিলেশন করতে হয় সেই জিনিসটা আমি দেখাবো। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।